অনেকেই বলে ইলেকট্রিক চুলাগুলা খুব দ্রুত ফেটে যায়। হ্যাঁ, ফেটে যায়। এটার অনেক প্রমাণও আছে। YouTube এ সার্চ করলে পাবেন অনেক প্রমাণও আছে। অনেকে অনেক লাইভ দেখিয়েছে ইলেকট্রিক চুলাগুলা ফেটে যায়। হ্যাঁ, অবশ্যই ফাটবে। আপনি যদি এর ব্যবহার ঠিকমতো না জানেন অবশ্যই ফাটবে। এই চুলাটা কেন ফেটে যায়? আর কিভাবে ব্যবহার করলে এই চুলাটা ফাটবে না? আজ সেই সমস্যার সমাধানটা করে ফেলবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই সমস্যাটার সমাধান করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে। বন্ধুরা, যারা এই চুলাটা ব্যবহার করছেন তারা জানেন এই চুলার হাই হিট কত? এর চুলাটার হাই হিট হলো ২২০০ অর্থাৎ ২২০০। আপনি যেই মডেলের চুলা ব্যবহার করেন না কেন, যেই ডিজাইনের চুলা ব্যবহার করেন না কেন, কখনো হাই হিটে চুলাটা ইউজ করবেন না। এই চুলার হাই হিট ২২০০। আপনি কখনো ২২০০ তে চালাবেন না। আপনি চালাবেন ১৮ তে। যখন আপনি যে পানি দেন, ভাত দেন, তরকারি দেন, যেই দেন না কেন, এটা যদি গরম হয়ে যায় অর্থাৎ ওর ভিতরে যে কয়েলটা আছে এটা ফুল হিট হয়ে গেলে আপনি এর হিটটা কমায় দিবেন। আপনি এর হিট দিবেন আ আ ১৫০০, ১৩০০, চাইলে আরেকটু নিচে ৯০০, ২০০ আছে, আবারটা ২০০ আছে দেখেন। আপনারা কোনো একদিন খেয়াল করবেন চুলাটা বন্ধ করে দিলেও অর্থাৎ তার লাইন থেকে খুলে দিলেও চুলাটা প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর্যন্ত গরম থাকে। প্রচুর গরম। আপনি হাত দিতেও পারবেন না। ভিউয়ার্স, আপনাদেরকে আমি আবারও বলছি, ফুল হিটে কখনো চুলা চালাবেন না। একটু কমায় রাখবেন। আর যখন পানিটা গরম হয়ে যায় অর্থাৎ জিনিসটা গরম হয়ে যায় তখন ওর হিটটা কমায় দিবেন। অনেকে দ্রুত রান্নাবান্না করার জন্য ফুল হিটে চুলা চালায়। উনারা মনে করেন পুরা হিটটা দিলে মানে পুরো পাওয়ারটা দিলে মনে হয় দ্রুত রান্না হয়ে যাবে। না, দ্রুত রান্না হবে না। দ্রুত রান্না করতে গিয়ে আপনি নিজের বিপদ ডেকে আনবেন। কথায় আছে না? অতি দ্রুত কাজ শয়তানের পক্ষ থেকে আসে। আমরা জানি সবকিছুর একটা সীমা আছে। আর সে সীমাটা লঙ্ঘন করলে যে কারো বিপদ হতে পারে। মানুষ বলেন, চুলা বলেন, যে কিছুই বলেন, সীমা লঙ্ঘন করলে কিন্তু বিপদ আছে। সেই চুলার ক্ষেত্রেও আপনি যদি সীমা লঙ্ঘন করে ফেলেন, আপনি ফুল হিটে যদি আপনি এই চুলাটা চালান, কিছুক্ষণ পর তো এটা মানি ফুটবে, এটার সাথে, সাথে ফুটে যাবে। ১ দিন লাগবে না এটা যদি আপনি ফুল হিটে রান্না করেন। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, বুঝার সুযোগ করে দিবেন, জানার সুযোগ করে দিবেন। বন্ধুরা, আপনারা যেকোনো জিনিস নিয়ম মাফিক ব্যবহার করলে, রুলস মেনে ব্যবহার করলে আপনার জিনিসটা দীর্ঘদিন যাবে, দীর্ঘদিন টেকসই হবে। কে, কে এরকম চুলা, ইলেকট্রিক চুলাগুলো ব্যবহার করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চুলাটা আমি ৳৪,২০০ দিয়ে নিয়েছি। আপনাদেরটা কত দাম হয়েছে সেটাও কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো। অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন।